এই যে আবুল সরকার এই নাচ থেকে যে কথাটা ব্যবহার করছে এটাতে আমি আগে একটা ভিডিও বানাইছি, আপনাদেরকে দিচ্ছি। কিন্তু বিষয়টা হলো, যারা বাউল গান গায়, বাউল গানের মধ্যে আমরা দেখছি দুইজন শিল্পী যদি থাকেন, দুইজন শিল্পী ওই মানে পালা গান করেন, কেউ মারফতি, কেউ সরফতি, কেউ এই ফারবুতি। এই যে গান আপনারা গান আল্লাহর হাদিস মোতাবেক কথাবার্তি বলেন, আমরা তো ভাবি যে মাঝে মধ্যে কোরআন হাদিসের কথাই আপনারা গানের মধ্যে ডেলিভারি দেন, ঠিক আছে। এখন যে গান আপনারা গানের মধ্যে গান গাইবেন, এত ভেসালের দরকার নাই। বাংলাদেশের মানুষ এখন মনে করেন আছে না, সবাই বুঝে কম বেশি আল্লাহ কী জিনিস, আমার সৃষ্টিকর্তা কী জিনিস, সব কিছু কিন্তু বাঙালি বুঝে। বুঝেও আমরা বুঝি না। কারণ হইল হুজুরে ওয়াজ করে, ওয়াজ শেষ, অনেক কিছু দিয়া যাইতেছে ফতুয়া, আপনারা সকালে রাত্রে পোয়াইলেই এই ফতুয়াও বুঝলা যান গা। হ্যাঁ, এই যে ফালাগানে কি দিতেছে আমরা গো, হাদিস কোরআন, হ্যাঁ, হাসর ময়দান, কত রকমের কথাবার্তি বলেন ভাই, বুঝছেন। গানের মধ্যে এত কিছু দরকার নাই। গান গাইবেন, গানে যদি আল্লাহ রাসূলের কথাবার্তি থাকে বলবেন, গান মানুষ শোনে। গান হইলো মানুষের একটা বিনোদন। আর যারা গান না শোনে হেরা মনে করেন মানুষের কাতারেই নাই। গান হইল মনের খোরাক। গান যারা শোনে তারা কখনো মানুষ খুন করতে পারে না, মানুষ হত্যা করতে পারে না। তারা সঠিক গানে লিপ্ত থাকলে মন মানসিকতা ভালো থাকে, যেটা আমি জানি আর কি। তো এই আবুল সরকারের বিচার হওয়া উচিত, এটা বাংলাদেশের জনগণ চায়, আমিও চাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট কইরা আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।